যারা বলে জীবন একবার পাওয়া যায় তারা ভুল বলে। যদি কোনো জিনিস একবার পাওয়া যায় তা হলো মৃত্যু, আর যা প্রতিদিন পাওয়া যায় তা হলো জীবন। এখন প্রশ্ন হচ্ছে, তুমি প্রতিদিন পাওয়া জীবনকে কিভাবে অতিবাহিত করবে? এর জন্য জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সেলফ ডিসিপ্লিন। হোয়াট ইজ দ্য সেলফ ডিসিপ্লিন? কেনই বা জীবনে সেলফ ডিসিপ্লিন জরুরি? কিভাবেই বা জীবনে সেলফ ডিসিপ্লিন নিয়ে আসবে? তুমি জানো যে তোমার এই কাজটা করা জরুরি। যেমন প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে ধ্যান করা জরুরি, তুমি তা জানো, কিন্তু জানা আর তা কার্যকরী করার মধ্যে অনেক তফাৎ। আর এর জন্য জরুরি হলো সেলফ ডিসিপ্লিন। তোমার জীবনে কি করা উচিত আর তুমি কি করছো, এই দুটোর মধ্যে যদি পার্থক্য তৈরি হয় তাহলে এর জন্য দরকার সেলফ ডিসিপ্লিন। যদি তুমি সেটা করতে পারো যেটা তোমার করা জরুরি, তা তুমি করছো, এর অর্থ তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন বর্তমান। তোমার ভোরে ঘুম থেকে উঠে দৌড়ানোর ইচ্ছে নেই, কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য তুমি এটা করতে চাও। সেক্ষেত্রে সেলফ ডিসিপ্লিন হলো সেই জিনিস যা তোমাকে বিছানা থেকে উঠিয়ে খেলার ময়দান পর্যন্ত নিয়ে যাবে এবং তোমাকে দৌড় করাবে, আর এটাই হলো সেলফ ডিসিপ্লিন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব 10টা পদ্ধতি যা তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন নিয়ে আসবে। তুমি যা করছো তার মধ্যে নেগেটিভ পয়েন্ট জেনেও তুমি তা নিজেকে শুধরাতে চাইছো না, বা যদি তুমি জানো না যে কোন সময় কোন কাজ করা উচিত, অথবা তুমি যা করতে চাও তা করতে পারছো না, অর্থাৎ তোমার ইচ্ছে করছে না, এর অর্থ হলো তোমার জীবনে কিছু এমন জিনিসের অভাব আছে যা তোমার জন্য খুব জরুরি, গুরুত্বপূর্ণ। তা হলো নিজের প্রতি নিজের সেলফ ডিসিপ্লিন। যদি আমি এটা বলি যে তোমার নিজের প্রতি কোনো সেলফ ডিসিপ্লিন নেই, অর্থাৎ তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিনের অভাব আছে, তাহলে আমি ভুল বলছি না। এই ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য যারা পরিশ্রম তো করছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না। নিজের প্রতি সেলফ ডিসিপ্লিন একেই বলে, তাই তো? তোমরা সবাই জানো যে সেলফ ডিসিপ্লিন থাকা কতটা জরুরি। সেলফ ডিসিপ্লিন হলো সেই চাবি যা দিয়ে জীবনের সাফল্যের তালা খোলা যায়। যদি তুমি সেই চাবি হারিয়ে ফেলো, তবে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই চাবি খুঁজে বার করব, আর সেই চাবি দিয়ে জীবনের সাফল্যের পথ খোলার চেষ্টা করব। আমরা এখন জানব সেই 10টি গুরুত্বপূর্ণ নিয়ম যার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সেলফ ডিসিপ্লিন গড়তে পারি। চলুন শুরু করা যাক। সেলফ ডিসিপ্লিনের প্রথম নিয়ম হলো প্রতিদিন এবং প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত জীবনে একবারই পাওয়া যায়। সময় হলো জীবনের সবথেকে বড় শিক্ষক। জীবন সময়ের সৎ প্রয়োগ শেখায়, আর সময় আমাদের জীবনের মূল্য শেখায়। মানুষের জীবনের প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যতদিন বাঁচে তার অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর বাকি বেঁচে থাকা অর্ধেক সময় কাজের জন্য থাকে। নিজের জন্য কোনো সময় থাকে না। তাই নিজের জন্য সময়ের মূল্য দিতে শেখো। যত সময় তুমি সময়ের খেয়াল রাখবে, তত সময় তোমার খেয়াল রাখবে। কোনো কাজে দেরি করো না। কাজ যখন করা উচিত তখন সেই কাজ করে নাও, কারণ চলে যাওয়া সময় কখনো ফিরে আসে না। যদি তুমি যে সময়ের কাজ সেই সময় করতে পারো, তাহলে তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি হবে, যা দেখে অন্যরাও তোমাকে অনুসরণ করবে। দ্বিতীয় নিয়ম হলো জীবনে উচ্চ আকাঙ্ক্ষা থাকা জরুরি। জীবনের লক্ষ্য বাড়াও। উচ্চ আকাঙ্ক্ষার অর্থ হলো একটা জিনিসে আটকে না থাকা, জীবনে প্রয়োজন বাড়াতে থাকা, লক্ষ্যকে বাড়াতে থাকা। কারণ তোমার জীবনে তোমার ভাবনা, তোমার প্রয়োজন যদি স্থির করে নাও, তাহলে জীবন সেলফ ডিসিপ্লিন মেনটেন্স করা ছেড়ে দেবে। উচ্চাকাঙ্ক্ষার অর্থ হলো জীবনে আরো বড় হওয়ার ইচ্ছে রাখা। এটা একটা কৌশল যার বিকাশ তোমার পরিশ্রম। তোমার বিকাশের সবথেকে জরুরি নীতি হলো সেলফ ডিসিপ্লিন। যার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেটা পূরণ করার জন্য
সবকিছু করতে পারে। যদি আমরা আমাদের জীবনের ইচ্ছেকে নিজের লক্ষ্য বানিয়ে নেই, তাহলে আমরা সেই সব অর্জন করতে পারবো যা আমরা করতে চাই। জীবনে কিছু অর্জন করতে হলে নিজের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা রাখতে হবে। যার মধ্যে যত উচ্চাকাঙ্ক্ষা থাকবে সে তত সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে পরিশ্রম করবে, সে ততই সফলতা পাবে। তৃতীয় নিয়ম হলো চ্যালেঞ্জ একসেপ্ট করার জন্য প্রস্তুত থাকা। যখন তুমি সেলফ ডিসিপ্লিন হয়ে কাজ করো, তখন তোমার কাছে অনেক চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়। তোমাকে এসব চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে এবং এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মোকাবিলা করতে হবে, সমাধানের পথ খুঁজতে হবে। যেসব মানুষ জীবনে বারবার অসফল হওয়ার ক্ষমতা রাখে, তারা জীবনে সফল হতে পারে। যদি তুমি সফলতার মাঝে আসা চ্যালেঞ্জ থেকে দূরে পালাতে চাও, সমাধান না করে ওই সব সমস্যা তোমার সামনে বাধা হয়ে উপস্থিত হবে কোনো না কোনো সময়। চতুর্থ নিয়ম হলো ডেলি রুটিনের প্রতি নজর দেয়া। ফলো ইউর রুটিন স্ট্রিক্টলি। নিজের প্রতিদিনের টাইম টেবিল বানাও। লেখার দরকার নেই, মনের মধ্যে একটা টাইম টেবিল করে নাও। নিজেকে বলো, আমার এটা করা উচিত, এটার পর এটা করব, এটার পর এটা, এটার পর ওটা, যাকে রুটিন বলে। অর্থাৎ সারা দিনের কাজকর্ম করার প্রক্রিয়া বানাও। তাতে যদি কোনো পরিবর্তন করার হয় তবে সময়ের সাথে পরিবর্তন করতে পারো। কাজ উপর নিচু হতে পারে, কিন্তু মনে রাখবে যেন কোনো কাজের কমফোর্টেবল জোন না থাকে। কারণ যদি একটাও কমফোর্টেবল জোন থাকে তাহলে তুমি সেলফ ডিসিপ্লিন ধরে রাখতে পারবে না। যখন তোমার টাইম টেবিল ফিট হয়ে থাকে, সেই অনুযায়ী কাজ করো, তা স্ট্রিক্টলি ফলো করো, দেখবে সেলফ ডিসিপ্লিন বজায় থাকবে, সময় মতো সব কাজ হয়ে যাবে এবং জীবনও সহজ হয়ে যাবে। পঞ্চম নিয়ম হলো পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং তোমাকে সেলফ মোটিভ হওয়ার সাথে সাথে সেলফ ডিসিপ্লিন হওয়া শেখায়। তোমার দ্বারা নেওয়া পদক্ষেপ তোমাকে সেলফ কনফিডেন্স করে তুলবে, যার জন্য তোমার চিন্তা ইতিবাচক হওয়া দরকার। এটা জরুরি নয় যে তোমার সাথে সব সময় ভালো হবে। কখনো সময় ভালো আসবে, আবার কখনো সময় খারাপ আসবে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। আপ অ্যান্ড ডাউন চলতে থাকে জীবনে, আর এটাই হলো জীবন। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ। যে কোনো পরিস্থিতিতে ধৈর্যহীন হলে চলবে না, বিবেকবান হয়ে সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, কারণ নেগেটিভ পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, যার ফলে ভালো কাজেও গড়মিল হয়ে যায়। ইতিবাচক হওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে, যা জীবনে খুব প্রয়োজন, যা তোমাকে সেলফ ডিসিপ্লিন হতে শেখায়। 6 নম্বর নিয়ম হলো ভুলকে স্বীকার করো। প্রতিটা মানুষ জীবনে কোনো না কোনো সময় ভুল করে থাকে। এক্ষেত্রে আমাদের ওই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে আর নিজেকে মজবুত করতে হবে। আমি এটা জানি যে নিজের ভুল অন্যের কাছে স্বীকার করা ঠিক না, তবে আমি এটা মানি যে নিজের ভুলকে নিজের কাছে স্বীকার করা উচিত। আমরা যা করে থাকি তা গোটা জগতের কাছে লুকিয়ে রাখতে পারি, কিন্তু নিজের কাছে কখনো লুকানো যায় না। আমরা জানি যে আমরা কি করি, কিন্তু আমাদের একান্তে নিজেকে বিশ্লেষণ করতে হবে এবং দেখতে হবে আমাদের জীবন কোন দিকে যাচ্ছে, আমরা কি করছি। আমরা আমাদের ভুলকে এড়িয়ে যাচ্ছি না তো। আমাদের নিজের ভুলকে স্বীকার করা উচিত। তুমি চাইলেই অনেক কিছু করতে পারবে, কিন্তু নিজের ভুলকে কখনো লুকিয়ে রাখতে পারবে না, কারণ ভুল মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। মনে রাখবে, ভুল করা খারাপ নয়, কিন্তু ভুলকে রিপিট করা এবং ভুল থেকে শিক্ষা না নেওয়া খুব খারাপ জিনিস। কারণ ভুল থেকেই মানুষ শেখে, সামলায়, আবার ভুল থেকেই মানুষ সঠিক কাজ করার পথ খুঁজে পায়। যদি তুমি ভুল থেকে শেখো তাহলে তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন আছে। 7 নম্বর নিয়ম হলো নিজের উপর বিশ্বাস রাখা, সেলফ কনফিডেন্স রাখা উচিত। তুমি যে কোনো পরিস্থিতিতেই হও না কেন, যদি তোমার নিজের উপর বিশ্বাস থাকে, অর্থাৎ আমি যা করব এবং আমি যা করতে চাই তা সঠিক
এই বিশ্বাস নিজের ওপর রাখা যায়। কিন্তু যদি তোমার নিজের ওপর বিশ্বাস না থাকে, নিজের ওপর সেলফ কনফিডেন্স না থাকে, তাহলে অন্যরা কিভাবে তোমাকে বিশ্বাস করবে? এগিয়ে যাওয়ার জন্য নিজের ওপর বিশ্বাস থাকতে হবে। অন্য কেউ বিশ্বাস করুক বা না করুক, তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এই জগতে এটাই অনুভব থেকে আসে। তোমাকে মনে ভাবতে হবে যে শুধু তোমার ইচ্ছা শক্তি মজবুত হওয়া চাই। তোমাকে এই জগতে এটাই অনুভব থেকে আসে। এই যে মনে ভাবতে তোমাকে হবে শুধু তোমার ইচ্ছে শক্তি মজবুত হওয়া চাই। যদি সেলফ বিলিভ না থাকে, ডাউট থাকে, তাহলে সেটা বিলিভ ছিল না। নিজের ওপর বিশ্বাস অন্যের থেকে বিশ্বাসঘাতকতা থেকে বাঁচায়। যার নিজের ওপর বিশ্বাস আছে সে জীবনে সেটা করতে পারে যেটা সে করতে চায়। তাই জীবনে সেলফ বিলিভ খুব গুরুত্বপূর্ণ, যা জীবনে সেলফ ডিসিপ্লিন বাড়ায়। 8 নম্বর নিয়ম হলো সবসময় নতুন কিছু শেখা। ছোট থেকে বড় সবকিছুতেই কিছু না কিছু শেখার আছে, যা জীবনকে সুন্দর করতে সাহায্য করে। জীবনে সাফল্যতা প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রতিদিন নতুন কিছু শেখা অবশ্যই উচিত। কথায় আছে, খালি মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই মাইন্ডকে ফ্রি রেখে আজে বাজে ভাবনার থেকে নতুন কিছু শেখায় মনোযোগ দেওয়া উচিত। যখন নতুন কিছু শিখি তখন মস্তিষ্ক কাজ করে আর এতে সেলফ ডিসিপ্লিন তৈরি হয়। 9 নম্বর নিয়ম হলো নিজেকে ভালোবাসা। সেলফ ডিসিপ্লিন হওয়ার জন্য জরুরি হলো সেলফ লাভ। আমরা যখন নিজেকে ভালোবাসি তখন আমরা নিজের জন্য সেই সব কাজ করি যেগুলো আমাদের জন্য ভালো, যা আমরা করতে চাই। আমরা তার সাথে সারা জীবন থাকবো। তাই তাকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে আর এর জন্য নিজেকে ভালোবাসতে হবে, কারণ আমরা নিজের সাথেই সব থেকে বেশি সময় কাটাই। 10 নম্বর নিয়ম হলো লক্ষ্য নির্ধারণ করা। সেলফ ডিসিপ্লিন হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করা উচিত। সঠিক পথে যাওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই নির্ধারিত পথে চলতে হবে। তার জন্য সব থেকে ভালো ভাবনা হওয়া দরকার, যা তোমাকে এটা শেখাবে যে জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে। কিছু ভালো উপলব্ধি অনুভব করার জন্য সারা জীবন লেগে থাকার দরকার নেই। তুমি তা একদিনেও উপলব্ধি করতে পারো। অর্থাৎ টার্গেট আলাদা আলাদা হয়। একদিনে কি করতে হবে, এক মাসে কি করতে হবে, এক বছরে কি করতে হবে, সারা জীবন কি করতে হবে, এটাই হলো তোমার লক্ষ্য নির্ধারণ করা। আর যদি তুমি এই লক্ষ্য নির্ধারণ করতে পারো তাহলে তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি হবে। তবেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে এবং জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে। তাই যদি জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে চাও, জীবনে প্রতিষ্ঠা পেতে চাও, সাফল্য পেতে চাও, তাহলে নিজের মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি করো এবং সেই ডিসিপ্লিন অনুযায়ী জীবনকে অতিবাহিত করো। দেখবে জীবন সুন্দর হয়ে গেছে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।